দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে ফেসবুকে বা ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার আমি দুইটা ওষুধ নিয়ে আলোচনা করি। আজকে বৃহস্পতিবার 71তম ওষুধ নিয়ে আলোচনা করব। অত 70টা ওষুধ আলোচনা করেছি, আমি 100টা ওষুধ আলোচনা করার চেষ্টা করব। যারা দক্ষ হওয়ার উদ্দেশ্যেই আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা নসস ওষুধ নিয়ে আলোচনা করছি। এ পর্যন্ত অনেকগুলি নসস ওষুধ আলোচনা করেছি। আজকে আলোচনা করব ভেরিওলিনাম ওষুধটা। নসস এবং বসন্ত রোগের গুটি থেকেই সেটা তৈরি। অনেক জায়গা থেকে বসন্ত রোগ থেকে নসস ওষুধ তৈরি হয়েছে, অনেকগুলি নামে আছে। সবগুলি ব্যবহার যেই সময় করা হয়েছিল তখন বসন্ত রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে অত্যন্ত বেশি ছিল, এখন নাই বললেই চলে। এখন যেটা আছে সেটাকে চিকেন পক্স অথবা আমরা যেটা বলি সেগুলো দেখা যায় এবং সচরাচর সেটা কোনো মৃত্যুঘটিত রোগ নয়। সেই কারণে এ সকল ওষুধ নিয়ে আর বেশি আলোচনা অথবা প্রয়োগ অথবা অন্য কিছু হয় নাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যেই ওষুধগুলো সেই সময়ে পরীক্ষিত হয়ে বিভিন্ন রোগে উপকার পেয়েছে সেগুলির ফলাফল সম্বন্ধে আমাদেরকে না জানলে আমরা দক্ষ ডাক্তার হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সেই কারণে তোমাদের হাতে তুলে দিচ্ছি এ সকল অমূল্য ওষুধের সম্পদ। চলে আসি তাহলে এই যে গুটি রোগের থেকে এটা তৈরি, গুটি বসন্তের থেকে প্রতিষেধক হিসাবে সেটার যথেষ্ট নাম ছিল, ব্যবহার হয়েছিল। এখন সেটার ব্যবহার নাই বললেই চলে। কিন্তু আমরা পরীক্ষা করে যে সকল লক্ষণগুলো আমাদের দক্ষ ডাক্তাররা আমাদের হাতে তুলে দিয়েছে সেই সকল ওষুধে এখন আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি এই সকল ওষুধ। কিন্তু আমরা করি না। কেন করি না? হয়তো অন্য ওষুধের সেটা প্রয়োগে সেরে যায়, আর যদি না সারে সেই জন্যেই তোমাদের উদ্দেশ্যে বলা, যে সকল রোগ আমরা বিফল হব, কাজ করবে না কোনো ওষুধেই, তখনই এই সকল ওষুধ প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। এবং এটার বহুল ব্যবহার তোমাদের উপরে ভরসা রেখেই আমি এই ওষুধগুলো আলোচনা করছি। চলে আসি তাহলে, আমি এক এক করে লক্ষণ বলবো, মনে রাখার চেষ্টা করবে। ওষুধটির নাম হচ্ছে ভেরিওলিনাম। 1 নম্বর লক্ষণ, বসন্ত রোগের ভিতর। যেহেতু এটা এখন আর নাই সেহেতু এটার প্রয়োজনও নাই। 2 নম্বর, শ্রবণ শক্তি হ্রাস। 3 নম্বর, মাথার তালুতে যাতনা। 4 নম্বর, চক্ষুর পাতা প্রদাহযুক্ত। 5 নম্বর, দারুণ পৃষ্ঠ ও গায়ে ব্যথা এবং বাম অঙ্গে গা বমি বমি। 6 নম্বর, 7 হাড়ে ব্যথা। 8 শরীরের দুর্গন্ধ ঘাম অত্যন্ত শীতকাতর। 9 10 শরীরে খুব উত্তাপ। 11 সবুজ বর্ণ মল। 12 দৃষ্টিহীনতা বা ছানি। প্রশ্ন হচ্ছে, এই সকল লক্ষণে আমরা ওষুধটা অনায়াসে প্রয়োগ করতে পারি যদি তথাকথিত ওষুধগুলো আমরা ব্যর্থ হই। মায়াজমেটিক অথবা পলিক্রাস ওষুধগুলো ব্যর্থ হইলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি এবং এই সকল রোগে বা লক্ষণে মনে রাখার চেষ্টা করবে। চলে আসি এই ওষুধের উপরে যেই ওষুধগুলো সমতুল্য সেগুলোই। নসস ওষুধ প্রায়ই যেগুলো বসন্ত থেকে তৈরি হয়েছে সেগুলো প্রায় কাছাকাছি এদের লক্ষণ থাকে। কিন্তু এর সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা ক্রোটেলাস তুলনা করতে পারি, ন্যাট্রাম নাইট্রিকাম, হিপোজেনিয়াম, এ সকল ওষুধ এর সঙ্গে তুলনাযোগ্য। আর কি ওষুধে কাজ করে? বসন্ত রোগে কাজ করবে এখন সেই রোগও নেই, ওষুধ প্রয়োজন হয় না, তারপরও আমরা অনেক সময় সেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ চিকেন পক্সও। চলে আসি যেই রোগটি নিয়ে এটার আলোচনার বিষয়, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। অনেক সময় যদি আমরা ফেল করি, অর্থাৎ আমাদের তথাকথিত ওষুধগুলো দিয়ে চিকিৎসা করতে না পারি, তাহলে এই ওষুধটা ব্রঙ্কাইটিসের উপরে সবচেয়ে ভালো কাজ করে। লক্ষণটা কি? লক্ষণটা তো আগেই বলছি, দারুণ ব্যথা এবং গলা বন্ধ, উত্তাপ, দুর্গন্ধযুক্ত ঘাম, শরীরের তাপ খুব বেশি। এই সকল লক্ষণ থাকলেই ব্রঙ্কাইটিসে আমরা অনায়াসেই প্রয়োগ করতে পারি। আর টাইফয়েড, চুলকানি এবং চুলকানিযুক্ত
হারপিস জাস্টার্স, এই সকল রোগে অনেক সময় সেগুলো রাক্ষসের সঙ্গে তুলনা করা যায়। এই সকল রোগে আমরা অনায়াসেই এ সকল ওষুধ প্রয়োগ করতে পারি এবং তার আমরা যেটা লক্ষণ দৃষ্টি আমরা প্রয়োগ করব। আর প্রতিষেধক হিসাবে এবং টিকার কুফল অথবা বসন্ত রোগের কুফল যদি আমরা বুঝতে পারি তাহলে এই ওষুধটা অত্যন্ত প্রয়োজনীয়। চলে আসি তাহলে কীভাবে আমরা পাওয়ারগুলো ব্যবহার করব। আগে 6 বা 30x থেকে 200 বা তার উপরে পাওয়ার ব্যবহার করত। এখন আমরা M1 M2 থেকে দিনে 2 বার বা 3 বার এবং প্রয়োজন ভিত্তিতে আমরা M1 M2 অনায়াসে প্রয়োগ করতে পারি। M1 M2 M3 বা M4 প্রয়োগ করে ফলাফল পেলে আমরা হাই পাওয়ারে যাব, না হলে আমরা ওষুধ দেওয়া বা ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র ওষুধটি যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমি আশা করব আপনারা ভেরিওলিনাম ওষুধটি ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ আমরা যদি এ সকল ওষুধ ব্যবহার করে ফলাফল না পেয়ে আগামী প্রজন্মের হাতে এলএম পদ্ধতি প্রয়োগের সকল সুফল যদি তাদের হাতে তুলে দিতে না পারি, তাহলে আমাদের এই আলোচনা, আমাদের এই প্রয়াস বা আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে না। আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।